সম্মানিত ভিউয়ার্স, একদম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এটা পানি সেচে আমরা কিভাবে এখান থেকে মাছ পাই সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। যেহেতু এই জলাশয়ে পানি খুব একটা বেশি ছিল না, তাই এটা শুকাইতে খুব একটা কষ্ট আমাদেরকে করতে হয়নি, তবে জঙ্গলের কারণে একটু কষ্ট হয়েছে বলে। দেখুন, আমরা এই মূলত ছোট মাছগুলো ধরা টার্গেটে আমরা এই জায়গাটা সেচে তারপরে এখান থেকে আমরা মাছ ধরবো। তো এই জন্য ওই পাশে যে নালাটা করে দেওয়া আছে, ওই দিক থেকে পানি আসছে, বাট ওই দিক থেকে যত পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ বা ট্যাংরা মাছ যেগুলো আছে, তারপরে আমি বুদ্ধি করে কি করলাম, এই যে কুজিটা দেখতে, আমরা এটাকে কুজি বলি, আপনারা জানি না আপনাদের এলাকায় এটারে কি বলে। তো এইটা আমরা নিয়ে আসি, এটা নিয়ে এসে একদম সামনে এভাবে বসিয়ে দিই, যাতে এই পাশে যত পুঁটি মাছ আছে সবগুলো যাওয়ার পথে এই এটার ভিতরে আটকে যায়। তো যে কথা সেই কাজ, অনেকগুলো মাছ এর ভিতরে অলরেডি আটকে গেছে। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে এইগুলোর ভিতরে কিভাবে মাছগুলো ঢুকছে। এটা ধরা লাগছে, এটা কুজিতে সবাই আটকে যাবে নি। এর পানি সব আটকে যাবে মধ্যে। না, একবেলা খাওয়ার মাছ পেয়ে গেছি। মাছ নাই, তাও যে 2-4টা পাইছি, তাই তো মেলা। ভিউয়ার্স, এখানে আমরা যে একটু বেশি পানি ছিল যখন, তখন আমরা এই জালটা দিয়ে টানা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট যে পুঁটির মাছগুলো আছে, তো এই পুঁটির মাছগুলো আমরা এখান থেকে ধরে নিচ্ছিলাম। জাল তোলার পরে ময়লাগুলো ফেলে দিয়ে এগুলোর ভেতর থেকে যে সকল মাছ, পুঁটি মাছগুলো আছে সেগুলো আমরা এখান থেকে বেছে বেছে আমাদের যে বালতিতে রাখছিলাম। এখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ এখানে নড়াচড়া করছে। এগুলো সবগুলো ছোট মাছ, পুঁটি মাছ, এবং আমাদের এলাকায় একটা মাছের নাম আছে, এটার নাম আমরা বলে থাকি এই ডারকিয়া মাছ। সম্ভবত এটাকে শুদ্ধ ভাষায় ঢেলা মাছ বলে। তো এই ঢেলা মাছগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। তো এইখানে এই মাছগুলো খুব নড়াচড়া করছিল। দেখুন, এখানে মাছগুলো নড়াচড়া করছে। তো আমরা এই সবগুলো মাছই কিন্তু ধরে ফেলবো, তার আগে আমাদের এই পানিগুলো কমিয়ে ফেলতে হবে। এখানে দেখুন, এই যে এই নালাটা তৈরি করা হয়েছে, এখানে কি পরিমাণ মাছ নড়াচড়া করছে। এবার আমি আপনাদেরকে দেখাবো সেই অসাধারণ দৃশ্য, কিভাবে এই পুঁটির মাছগুলো, দেখুন, আমাদের যে কুজি, এটাকে আমরা কুজি বলি, এটার ভিতরে ঢুকছে। প্রথমে আমরা এই নালাটা যেটা আছে সেটার সামনে বেঁধে দিয়েছিলাম। এরপরে কুজিটা সেট করার পরে আমরা এই মুখটা খুলে দিলাম। দেখেন, এখন আশেপাশে যত পুঁটির মাছগুলো আছে সেগুলো দেখুন কত সুন্দরভাবে, ভদ্রভাবে একটা একটা করে এর ভিতরে ঢুকে যাচ্ছিল। দেখুন, অসাধারণ দৃশ্য। এই যে পুঁটির মাছগুলো আসছে, এই পুঁটির মাছগুলো সবগুলো এখন এর ভিতরে ঢুকে যাবে খুবই সহজে। দেখেন, এই যে ঢুকতেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে যেগুলো ঢুকতেছে দেখতে পাচ্ছেন, এই যে নাড়াচাড়া করছে, এগুলো সব কিন্তু পুঁটির মাছ। হ্যাঁ, অসাধারণ আসলে লাগছিল এই সময় আমার, যে আমি যখন মাছগুলো ধরছি। দেখেন, এখানে এই নালাতে অলরেডি মাছ নড়াচড়া শুরু করে দিছে। মানে যা লাগছিল সে দেখেন, এই যে মাছগুলো
কত সুন্দরভাবে ভদ্রভাবে একদম ঢুকে যাচ্ছে কোনো ধরনের বাধা ছাড়াই। মাছ এমনি ঢুকে। ভিউয়ার্স দেখুন, এখনো কিন্তু মাছ অনর্গলভাবে ঢুকেই যাচ্ছে। এই যে মাছগুলো দেখেন কত সুন্দরভাবে ঢুকে গেল, দেখছেন? আমি আপনাদের ভিতরটাতে দেখাই, দেখেন এই যে ভিতরে মাছগুলো এসে এই পাশে এসে এইভাবে জড়ো হচ্ছে। এই মাছগুলো পরে আমরা ঝেড়ে নিব এখান থেকে, তারপরে আবার মাছ ফেলবো। তো তার আগে মাছগুলো জমা হতে থাক, আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কি পরিমাণ মাছ এর ভিতরে ঢুকেছে। আমি এখানে বসে বসে মাছ পাহারা দিচ্ছিলাম, কারণ আমাকে দেখতে খুব ভালো লাগছিল যে কিভাবে মাছগুলো এত সুন্দরভাবে এরকম মাছ ধরার যে গুজি আছে ঢুকে যাচ্ছিল। দেখেন, আহ, কত মাছ এখানে দেখতে পাচ্ছেন। সবগুলো দেশি পুঁটি মাছ এবং খুব বড় সাইজের। এই পুঁটি মাছগুলো কিন্তু খেতে খুব বেশি সুস্বাদু হয়ে থাকে। যারা গ্রামে বড় হয়েছেন তারা কিন্তু এই জিনিসটা খুব সব ঢুকে যাচ্ছে একবারে। খুব ভালোভাবে বলতে পারবেন যে এই মাছগুলো কি পরিমাণ সুস্বাদু হয়ে থাকে। দেখেন এই যে শুরু হয়ে গেছে ঢোকা। খালি একদম পাইকারি ভাবে ঢুকছে তো ঢুকছে। ফাইনালি দেখতে পাচ্ছেন এটার ভিতরে কতগুলো মাছ। এই যে এই মাছগুলো আমরা প্রথম পর্যায়ে যে এটা ছিল সেই পর্যায়ে এই মাছগুলো আমরা এখানে পেয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো হবে, মিনিমাম 2 থেকে 2.5 কেজি মাছ এর ভিতরে আছে। দেখতেই পাচ্ছেন, বাইরে থেকেও দেখা যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে বালতিতে ফেলার পরে এগুলো আমরা দেখার আপনাদেরকে। এগুলো আমরা ঢালার পরে ওই কচি থেকে ঢালার পরে এতগুলো মাছ হয়েছে দেখেন। সবগুলো হচ্ছে একদম দেশি পুঁটির মাছ। গাইস, এটা হচ্ছে আমাদের সারাদিনের পরিশ্রমের ফসল। দেখেন এইরকম মাছ পেলে কার না ভালো লাগে। দেখেন একদম টাটকা তরতাজা পুঁটির মাছ, জলাশয়ের পুঁটির মাছ। যে পুঁটির মাছগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। এগুলো সাধারণত কোনো পুকুর বা কোথাও চাষ করা হয় না, এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবেই জন্ম নেওয়া, যার কারণে এগুলো খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।